আমার ইন্ডিয়ান ভাই বোনদের জন্য সেবা করার জন্য আমি বিলেত থেকে ডাক্তারি পড়া শিখে এসেছি। এখানে কেউ সেবা করার নেই, ওই যখন শিখে দেওয়া এখানে সবাই ওই ইনকাম করার জন্য ডক্টরি শিখে। ইন্ডিয়া ইজ আ পুয়ার কান্ট্রি, গ্লোরি নেই। তুমি এখানে থেকে কেটো টাকা রোজগার করবে বলো তো? এখানে আমি ইন্ডিয়ান ভাই বোনদের সেবা করতে চাইছিলাম, তাই তো আমি বাধ্য হয়ে এখান থেকে চলে এসেছি। আমি ডাক্তারিতে আপনি শিখতে হবে, আমার ইন্ডিয়ান ভাই বোনেরা গরিবের এখানে সব ট্রিটমেন্ট না হবে আমি কি করে বলবো? তাই তো বলছিলাম আমার ইন্ডিয়ান ভাই বোনেরা এখানে যদি থাকে, আমি যদি সেবা না করতে পারি তাহলে কি করে হবে বলো তো? ইন্ডিয়া গরিব কান্ট্রি হলেও এদেশের মানুষগুলোকে বোকা বানানো খুব সহজ না। এই দেশের গরিব মানুষগুলোকে বোকা বানানো খুব সহজ ব্যাপার। তাই তো ইন্ডিয়াতে ডাক্তারদের ইনকামের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয়। দেখি আপনারা আমার প্ল্যান একদম চলে এসেছে। কি করবো বলুন ডাক্তার বাবু, সব কথা তো আপনার চেম্বারে বলা যায় না। আমি বলতে চাইছি, বল না বাবলা। আমি বলছি সব তো পুজোর পরে দক্ষিণা দেয়। আমাদের বাবু পুজোর আগে দক্ষিণা দিয়ে পুজো করে, তারপর রাতে পোষাতে হবে, সে একদম শেষ করতে পারবেন না। বাবু কি আছে মুখের মধ্যে? কিছু নয় ডাক্তার বাবু, এই ম্যাডামের জন্য একটা হিরো নিয়ে মাত্র 50,000 টাকা। এগুলো কি আপনারা খুলে এখান থেকে বেরিয়ে যান, বলছি এখান থেকে বেরিয়ে যান। হাতে লেখি পায়ে ঠেলবেন না ডাক্তার বাবু। Shut up! তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা এক্ষুনি টাকা পয়সা নিয়ে এখান থেকে আমার চাপা থেকে বেরিয়ে যাও। আমি এই শহরে একটা সুন্দর জীবন বানাতে চাই, আর আমি চাই আপনার স্বামী মানে ডাক্তার বাবু সমস্ত দায়িত্ব নিয়ে নিবে। আপনার ইচ্ছা না, আপনাকে আমি সঠিক অর্থে দিতে পারি। ডাক্তার বাবু ভিতরে সামলাবে, আমাদের বাবু বাইকটা সামলাবে। দেখবেন কয়েকদিন মধ্যে বিদেশে এত মাল হয়ে যাবে, এত টাকা আসবে যে রাখার টাকা পাবেন না। আপনার ভিতরে টাকা, বিদেশের ভিতরে টাকা, এই টাকাই টাকা। ওরা বিজনেস করতে চাইছে। আমরা দুধ কম করেছি, একদম গরিব গরিব মানুষকে খুঁজে ভালিয়ে খুব রাশি করে নিয়ে আসবো। তারপর তাদেরকে শরীরটাকে কেটে তাদের শরীরটাকে কিনে হাত লিভার থেকে আমরা বিদেশের বাজারে বাজার করে দেবো। কিন্তু ঋষি, সব জ্বালাজালি হয়ে গেলে আমাকে যে কোনো হয়ে যেতে পারি। এই যে আপনারা ভাবেন না, পুলিশ আমাদের বাবু একদম হাতের মুঠোয়। পুলিশ আর কোনো কিছু নয়। আমি না তো 10% বাড়িয়ে দেবো। আরে নিকিস কাছে ম্যাডামকে পুড়িয়ে দিতে না রে বাবা। কি আছে পুলিশে? আরে বাবা দাঁড়িয়ে আছিস কেন? বিদেশটা ডাক্তার বাবুকে দিয়ে দে। ডাক্তার বাবু, তাহলে আমরা আসছি ডাক্তার বাবু, বাকি কথাটা পরে হবে। সার্ভিস
খুশি আমি যে কথাটা বলছিলাম তুমি এই আজকাল এখানকার খাবার তোমার পছন্দ হচ্ছে না, হোটেলের খাবার একদম পছন্দ হচ্ছে না, তাছাড়া তুমি এত আউটলেটের মধ্যে থাকতে তোমার ভীষণ অসুবিধা হচ্ছে। তাই তো আমি ঘুরিতে যে বলে ওই তোমার জন্য একজন কুককাম সার্ভিসকে ডেকে পাঠিয়েছিলাম। ইনি হচ্ছেন তোমার কুককাম সেই সার্ভিসই। এই তাহলে সন্দীপের বউ, যাকে আমি গৃহবধূর সাথে দেখতে চেয়েছিলাম, সে কিনা বার বনিতা সেজে বসে আছে। না না, আজকে আমি What's your name? আমি তোমাকে কি বলে ডাকবে? আমাকে দাদা বলবা। What? আশিরুষি দাদা। কি বলি রে দাদা? কিন্তু আমি সাজ করে ডাকতে পারবো না, আপনাকে আমরা বৌদি বলে ডাকবো। বউ কি বলি? But it sounds so sweet, yeah. আচ্ছা বৌদি বলে আপনার তো শোনা যাচ্ছে আপনার সিঁদুর What? এসব হাসি করে শাখা পড়া হলো স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধ। শাখা পড়া দিতে হাতে না থাকে না, স্বামী স্ত্রীর বন্ধ করে আজকালকার ছেলে মেয়েগুলো মেয়েগুলো যখন শাখা পড়া করে না, ওরা ডিভোর্স হয়ে যায়। Oh my God! What's she doing? সিঁদুর বাবারে লাল টকটকে একটা সিঁদুরের হাতে শাখা পড়া আলতা ওটাই তো চোখে আসলে জল তোমার কথাগুলো কিন্তু আবার চালু হয়েছে। ভাই তুমি কাজের কথা বলো তো, তুমি কি রান্না করতে জানো? বাবা এবার সব আবার এইসব নাম কি মনে করি নাম কিন্তু বৌদিন আমি বলছিলাম শুনে তো আমি বলছিলাম যে ওই বৈষব রান্না করে আমি করতে হবে না, ওগুলো আমার খুব ঠিক লাগবে, খুব ঠিক লাগবে। হোটেল রেস্টুরেন্টে যে খাবার উচ্ছিষ্ট খাবারগুলো দেখে যায় সেগুলো তো ওদের সব খেয়ে না, ওগুলো কিন্তু আমাদের বাঙালি খাবারের কোনো ভেজাল নেই। আমাদের বাঙালি খাবারের কোনো ভেজাল নেই, যদি একবার চাইনিজ খাবার করে বলছো না তুমি তাহলে বাঙালি খাবারই বানাবে, আমার যদি সে খাবার পছন্দ না হয় তোমার কিন্তু চাকরি চলিয়া যাইবে। কিন্তু বাঙালি খাবার খাওয়ার আগে আপনাকে বাঙালি বধূ সাজতে হবে। বাঙালি বধূ? বাঙালি বধূ না সাজলে বাঙালি খাবারের স্বাদ আপনি আসলে করবেন না। আসুন আপনাকে আমি আদর্শ বাঙালি বধূ সাজিয়ে দিই।